আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নুরুল আমিন সিদ্দিকী, আপনাদের সাধারণ মানুষেরই একজন। আজকে কথা বলতে চাচ্ছি সম্প্রতি বলতে গত ২-১ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে এবং পরবর্তীতে নিউজ সংস্থাগুলোতে, অর্থাৎ টিভি নিউজ, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া দুইটাতেই একটি ভিডিও সবার সামনে চলে এসেছে। সেটা হচ্ছে একটি ভ্যান গাড়িতে পুলিশ লাশের স্তূপ দিচ্ছে, অনেকগুলো লাশের উপরে আরেকটি লাশ তারা উঠিয়ে নিয়ে যাচ্ছে। এরকম ছোট একটি ভিডিও ক্লিপ সবার সামনে এসেছে। তো ইতিমধ্যে এই ভিডিওটি বিভিন্ন নিউজ সংস্থাগুলো এটার ভিডিও ফ্যাক্ট চেক করার মাধ্যমে এর সত্যতা যাচাই করেছেন এবং এটার অবস্থানটা নিশ্চিত করা গেছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে ভিডিওটি হচ্ছে আশুলিয়া থানার অধীন একটি এরিয়ায়। মূলত এই বিষয়টায় কথা বলতে চাচ্ছিলাম। খুব বেশি কথা বলবো না, হয়তো ২-১টি কথা বলবো। কারণ হচ্ছে, প্রথমত এই দৃশ্যটি দেখার মতো মানসিক শক্তি আমার নাই। একটি শাসক শ্রেণী তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কতটা বর্বর হতে পারে, কতটা নির্মম হতে পারে, তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই ভিডিওটি। কিছুক্ষণ আগে একটি নিউজ অ্যানালাইসিসে দেখতেছিলাম যে একজন মহিলা, তিনি শনাক্ত করেছেন ওই লাশগুলোর ভিতরে একটি ফুটবল দলের জার্সি পরিহিত এক ব্যক্তি ছিলেন, যিনি তার হাজব্যান্ড হিসেবে তিনি শনাক্ত করেছেন এবং তিনি বলেছেন বিগত 5ই আগস্ট থেকে তিনি নিখোঁজ। এই জন্য তিনি আশুলিয়া থানায় জিডি করেছেন, বিভিন্ন হসপিটালে তিনি ঘুরেছেন, এমনকি সেনানিবাসে পর্যন্ত তিনি খোঁজ করেছেন, তিনি পান নাই। প্রশ্নটা হচ্ছে যে মানুষ ক্ষমতার মোহ কতটা থাকে। এই দৃশ্য বা এই ভিডিও দেখার পরও যাদের বিবেক জাগ্রত হবে না, আমরা কি আসলেই তাহলে মানুষের পর্যায়ে আছি? আমার তো মনে হয় না তাহলে আমরা মানুষের পর্যায়ে আছি। মানে দেশপ্রেমের গল্প বলেছি, দেশপ্রেমের বুলি আউড়িয়েছি, এইটাই কি দেশপ্রেম? একটি বাহিনীকে কতটা দলীয়করণ করা হলে, একটি বাহিনীকে কতটা ভঙ্গুর করে দেওয়া হলে একটি বাহিনীর লোক, যারা জনগণকে দ্বারা পরিচালিত, যারা জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত থাকার কথা, তারা সেই জনগণকে এভাবে মেরে লাশের স্তূপ তৈরি করে নিয়ে যায়। কয়েকটি নিউজ পত্রিকা আরও দেখলাম যে যেটা বলা হয়েছে যে এই লাশগুলো নিয়ে পুলিশের একটি ভ্যানে তোলা হয়েছে এবং পরবর্তীতে সেই ভ্যানটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে সেই লাশগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কতটা বিভৎস, কতটা মর্মান্তিক হতে পারে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। পৃথিবীতে বেঁচে থাকার জন্য, ক্ষমতায় থাকার জন্য এতটা ন্যাক্কার হতে পারে মানুষ, মানে এটা অকল্পনীয়। আমি মেরেছি তো মেরেছি, তারপরে সেগুলোকে প্রমাণ করার জন্য তাদেরকে আগুনে পুড়িয়ে তাদের লাশগুলোকে ছাই করে দিলাম, যাতে তাদের কোনো অস্তিত্বই খুঁজে না পাওয়া যায়। এরপরও, এই ভিডিও দেখার পরও, আমি তাদের নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু যারা এই পার্টিকুলার ব্যক্তির অনুসারী, যারা, আপনারা তো বাংলাদেশেই অবস্থান করতেছেন, বাংলাদেশের নাগরিক, আপনারা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে বলেন, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, এরপরও আপনাদের মানসিকতার কোনো পরিবর্তন হবে কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের মানসিকতার পরিবর্তন হোক। সর্বশেষ কথা অনুযায়ী সরকারের কাছে আবেদন করব,
এই ভিডিওর সাথে বা এই ভিডিওতে যে ঘটনা আমরা দেখেছি এর সাথে জড়িত যারাই আছে তাদের প্রত্যেককে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করবেন এবং এদের যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন। যদি আপনারা করতে না পারেন তাহলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সেটা বিফল হয়ে যাবে এবং এই ছাত্র জনতা এর থেকে আপনাদেরকেও ক্ষমা করবে না। সর্বোপরি সকল মানুষের প্রতি আহ্বান করব, আপনারা সবাই এই ঘটনার, শুধু এই একটি ঘটনার কথা বলতেছি না, এটা দিয়ে শুধু বোঝাচ্ছি যে এই স্বৈর শাসকের আমলে এবং এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে যে সকল গণহত্যা হয়েছে তার সব কিছুর বিচার আপনাদেরকে করতে হবে এবং সেটার জন্য দাবি আমাদের জানিয়ে যেতেই হবে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো কথায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।